সাইদি বলে ওদের বলে কাকে কাকে বলে ধর্ষণ করছে। ওনার তো ফাঁসি, মানে ফাঁসির অর্ডার দিয়েছে ধর্ষণের কারণে। তাহলে এত বড় একজন মানুষ, একজন কোরআনের পাখি, এ বলে কারে কারে বলে ধর্ষণ করছে, এই মামলা দিছে এই শয়তানের বাচ্চারা। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত ভাইয়েরা, উনি এই বুদ্ধিজীবীদের মগজ ধোলাই করে দিয়েছেন যে শোনো, তোমরা যে মৌলবাদী আমাদেরকে কও, মৌলবাদী তোমরা বোঝো? মৌলবাদী মানে মূলবাদী। মূলবাদী মানে মূলে যারা আছে, আমাদের মূলে আছে কোরআন, মূলে আছে হাদিস, মূলে আছে ইসলাম, মূলে আছে আল্লাহ, মূলে আছে নবী। কথা কম? তাহলে আমরা যদি মূলবাদী হই, তাহলে তোমরা হলে আগাবাদী। হ্যাঁ, তোমরা আগাবাদী থাকো কি আগায় আগায় থাকো। মূলে ওই সময় ছিল 12 কোটি। কত কোটি? উনি যখন বলছেন 12 কোটি, এখন যে 18 কোটি। 12 কোটি আর 18 কোটি যাই হোক, মূলে ধরে যদি নাড়া দেয় না, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। সাইদি সাহেবের কথাটা কি কি বলছে না? তাহলে আল্লাহর খাস ওলি ছিলেন তিনি, আল্লাহর খাস ওলি ছিলেন। উনি যা যা বলেছেন এখন তা তা হচ্ছে। দিল্লি গিয়ে মামুর বাড়ি পড়বে, আরো তো জায়গা ছিল, সেখানে গেলা না কেন? দিল্লিতে মামুর বাড়ি গেলা মানে সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী এটা অক্ষরে অক্ষরে পালন হলো। আর কথা কন আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এই কোরআন তোমরা কোরআন মাফিক জীবন গড়ো, কোরআন মাফিক জীবনটা পরিচালিত করো, তোমাদের সংসারে শান্তি আসবে, তোমাদের সব জায়গায় শান্তি ফিরিয়ে আসবে। আর এমন শান্তি হবে তোমাদের আর কোনো ঠেকা থাকবে না। বিদায় আমার ভাইয়েরা, আসুন আমরা কোরআন দিয়া এ দেশটা গড়ি। কি রাজি আছে না নাই? কি দিয়া দেশ গড়তে হবে? কোরআন দিয়া দেশ গড়তে হবে। কোরআন দিয়ে যদি দেশ গড়েন তাহলে দেশটা ঠান্ডা হবে, মানুষ বুঝবে। কেননা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সাজাইছেন কোরআন দিয়া। গভর্নর ছিল সাহাবারা, সুবহানাল্লাহ কোন। আর আমাদের গভর্নর মানে আমাদের মন্ত্রী হলো চোর, বাটপার চোর, জেনাখোর, মদখোর, গাঁজাখোর। সকালে এক কথা কয়, বিকেলে আর এক কথা কয়। কথা কন, কথা কন। মিথ্যাবাদীরা সকালে এক কথা, বিকেলে আর এক কথা। এ আমার মুসলমানেরা, বন্ধুরা আমার, আমার নবী কোরআন দিয়ে ইসলাম, কোরআন দিয়া মদিনা শাসন করেছেন। একটা ইতিহাস বলেই আলোচনাটা শেষ করে দিব। থাকবে না চলে যাবেন? থাকবে না চলে যাবেন? কি থাকবেন? একটা আলোচনা দিয়েই, একটা ঘটনা দিয়ে আলোচনাটা শেষ করে দেব। সেটি হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই কোরআনের ধারাবাহিকতা চলছে। আবু বকর তিনি ইসলামের ঝান্ডা হাতে নিলেন, খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, তাকে দেওয়া হলো খলিফার দায়িত্ব। তিনি খলিফার দায়িত্ব হাতে নিয়ে ওমরকে গভর্নর করে এক জায়গায় পাঠায়া দিলেন। 2 বছর গভর্নরগিরি করলেন। হযরত ওমর এসে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, ওমর তুমি কেন দায়িত্ব ফিরিয়ে দিচ্ছ, কারণটা কি? তিনি বললেন যে শোনেন, আমার যেই 2 বছরের 1 বছরের যে গভর্নরগিরি, আমার আদালতে একটা মামলাও একদিনের জন্য পড়ে নাই। যেখানে কোনো মামলা মোকদ্দমা নাই, ওখানে আমার দায়িত্ব পালন কি অযথা বাইতুল মাল টাকা খরচ করার দরকার আছে? বিধায় যে দায়িত্ব নেন, আমি এই দায়িত্ব আর চাই না। হযরত উমরের কাছে ব্যাখ্যা চাইলেন, কারণ কি বলো? হযরত উমর বললেন যে আমার ওই কওমের ভিতরে আমাকে যে এরিয়ার দায়িত্ব আপনি দিচ্ছেন, এই এরিয়ার ভিতরে একজন আরেকজনের কল্যাণ কামনা করে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, একজন সেবা করলেই ভালো হয়, তার সেবার জন্য 10 জন হাজির হয়ে যায়। একটা মেয়ের বিবাহে একটা উট লাগে, সেখানে 10টা উট এসে হাজির হয়ে যায়। মানে একজন আরেকজনের কল্যাণ কামনা করে। তাহলে যে কওমে, যে দেশে একজন আরেকজনের কল্যাণ কামনা করে, সেখানে তো আর এত নেতাগিরির দরকার নেই। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশে একজন আরেকজনের কল্যাণ কামনা করে। রাসূলের পিরিয়ডে কোরআন দিয়া দেশ গড়লে কি হয় দেখেন। রাসূলের মায়েরা শোনেন, রাসূলের পিরিয়ডে
এক যুবক রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আসতেছে বাড়ির দিকে, মরুভূমির রাস্তা পার হয়ে আসতেছে, দেখে একটা সুন্দর রমণী রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, একেবারে দেখতে অপরূপা, পরীর মতো, আর সমস্ত দেহে স্বর্ণ অলংকার দিয়ে ভরা। এখন যুবতী দেখলো যুবককে, দেখে তার সংকীর্ণ হৃদয় যে আমার আর সব শেষ হয়ে যাবে, ইজ্জতও যাবে, আমার স্বর্ণ অলংকারও সব খোয়া যাবে। আমার ভাইয়েরা, যুবতী থরথর করে কাঁপতেছে। যুবক এই দৃশ্য দেখে বুঝতে পেরেছে, আমারে দেখে যুবতী কান্দে, যুবতী ভয় পেয়েছে, শঙ্কা তার ভিতরে।